হ্যালো জনগণ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানবো। তো দেখবো যে আপনারা যারা সদ্য এসএসসি পাস করছেন, তারা যারা পলিটেকনিক করতে যাচ্ছেন এবং খুলনা বিভাগের মধ্যে অবস্থান করতেছেন বা অন্য বিভাগীয় শহরে আপনারা থাকতে পারেন বা জেলাতে থাকতে পারেন, যদি আপনারা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তে চান এবং কোন ডিপার্টমেন্টগুলোতে আপনারা পড়বেন এবং কোন ডিপার্টমেন্টগুলোতে পড়বেন না, তার কারণ ভবিষ্যতে যখন বের হবেন তখন দেখবেন যে আপনার কোন ডিপার্টমেন্টে আপনার চাকরির পরিমাণটা বেশি, কোন ডিপার্টমেন্টে চাকরির পরিমাণ কম। শুধু শুধু পড়লেই তো আর হবে না। বের হবেন তখন কি করবেন, বের হয়ে তখন আপনার আগেই চিন্তা করতে হবে। তো আমরা দেখি প্রথমেই যে আমরা খুলনা ডিপার্টমেন্ট, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে কি কি বিভাগ আছে এবং সেই বিভাগের মধ্যে আমরা কোন বিভাগগুলোকে চয়েস করতে পারবো। এখানে আছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, আইপিসিটি, এনভিটি, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি, ইলেকট্রনিক্স। আচ্ছা, এখানে মোটামুটি 8টা ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, একটা ডিপার্টমেন্ট হচ্ছে আরএসি, এর টোটাল হচ্ছে 9টা ডিপার্টমেন্ট আছে এখানে। তো এই 9টা ডিপার্টমেন্টের মধ্যে আমরা জানি যে মাদার টেকনোলজি, মানে টপ টেকনোলজি বলি, সেটা হচ্ছে 5টা ডিপার্টমেন্টের মধ্যে আপনারা হচ্ছে যে যদি পড়েন তাহলে মোটামুটি একটা ভালো কিছু করতে পারবেন আসলে বের হয়ে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনি হুট করে একটা ডিপার্টমেন্টে চয়েস দিয়েছেন, আপনি পলিটিক্যাল চান্স পেয়েছেন ঠিকই, কিন্তু অন্য একটা ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বের হয়ে কিন্তু হালদাস করতে হবে। প্রথমে আসি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে সরকারি চাকরির পরিমাণ হচ্ছে সিভিলের মধ্যে, ঠিক আছে, বা বেসরকারি সেক্টরে অনেক চাকরির পরিমাণ, অনেক সুযোগ সুবিধা আছে। সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে আপনারা যারা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট করতে যান তাদের প্রথম চয়েস থাকবে সিলেক্ট সিভিল, তারপরে থাকবে আপনি ইলেকট্রিক্যাল, কারণ ইলেকট্রিক্যাল সেক্টরে হচ্ছে আপনার প্রাইভেট সেক্টর, প্রাইভেট চাকরি আছে এবং বের হয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। তাছাড়া সরকারি চাকরিও আছে এখানে। মেকানিক্যাল হচ্ছে আপনার এখানে সরকারি চাকরি আছে কিছু এবং আপনার প্রাইভেট সেক্টর জব আছে, ওইটা করতে পারেন। পাওয়ার টেকনোলজিতে চাকরির পরিমাণ খুব কম, ইলেকট্রনিক্স এর নাই বললেই চলে, ঠিক আছে। আপনার মানে তুলনামূলক কম, আপনার সিভিল, ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল এগুলো থেকে আপনার ইলেকট্রনিক্স অনেক কম, পাওয়ারে অনেক কম। আচ্ছা, কম্পিউটার সায়েন্স টেকনোলজি, কম্পিউটার ডিপার্টমেন্টে আপনারা যদি করেন তবে এখান থেকে বের হয়ে আপনারা হাই স্কুলে নিবন্ধন দিতে পারবেন এবং সহজেই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবেন। তাছাড়া প্রাইভেট সেক্টর কিন্তু আপনার হিউজ অপরচুনিটি আছে। এনবিটি এখানে আপনার পড়া টোটালি পড়বেনই না এবং এখানে চাকরি নাই বললেই চলে। আইপি সিটি এখানেও পড়বেন না আপনার, এখানে চাকরি নাই বললেই চলে, ঠিক আছে। আরএসি এখানেও আপনার চাকরি নাই বললেই চলে। সো আমার সাজেস্ট থাকবে আপনারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার 4টা ডিপার্টমেন্টের মধ্যে যদি আপনার চয়েস থাকে যে 4টা ডিপার্টমেন্টের মধ্যে পড়বেন, আপনার 4টা যে কোনো করতে পারেন। কিন্তু যদি না চয়েস থাকে যে আমি মোটামুটি পলিটেকনিকে পড়লে হবে, সেই ক্ষেত্রে আপনার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার 4টার মতো করতে চেষ্টা করেন। কিন্তু এগুলোতে ভর্তি হবেন না, কারণ ভর্তি হলে আপনারা বলবেন যখন বের হবেন তখন কিন্তু আপনার ফুল ক্লিয়ার কোনো কিছু খুঁজে পাবেন না। 5টা আরএসি আছে, এই ডিপার্টমেন্টগুলোতে পড়বেন না আপনারা। যদি পড়েন শেষে দেখবেন যে আপনার খুব একটা চাকরির পরিমাণটা খুব কম। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।